এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দুই ধরনের, একটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস, এটা পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে থাই স্টাইল ফ্রাইড রাইস। এটা হচ্ছে পটাটো ওয়েজেস। আর এটা হচ্ছে চিকেন ললিপপ লেখা, কিন্তু আছে হচ্ছে পিৎজা। দেখেন এটা হচ্ছে বিফ রেজালা। আসার সাথে সাথে লুট হয়ে যায় আর কি। এই আইটেমটা দেখতে হবে ভালো করে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আকাশ। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি বাফেট প্যারাডাইসে। দর্শক দেখেন ওনাদের অ্যাপিটাইজার গুলো। অ্যাপিটাইজার আছে, তারপরে মেন রাইস আইটেমগুলো আছে। এই যে দেখেন এটা হচ্ছে ভেজিটেবল কোরমা, এটা একটু ইউনিক আইটেম, এটা সব জায়গায় সচরাচর দেখি না। তারপর এই যে এখানে দেখেন এটা হচ্ছে মাটন তেহারি। মাটন তেহারিতে যদিও মাটনের পিসগুলো ছোট ছোট, বাট ঠিক আছে, পার বাইটের জন্য ওকে। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দুই ধরনের, একটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস, এটা পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে থাই স্টাইল ফ্রাইড রাইস। এটা হচ্ছে গার্লিক প্রন, এটা চিকেন চিলি অনিয়ন। আর এটা হচ্ছে মঙ্গোলিয়ান ড্রাই ফিশ, এটা বারবিকিউ উইংস। এটা মাটন ডাল। এটা হচ্ছে পটাটো ওয়েজেস। আর এটা হচ্ছে চিকেন ললিপপ লেখা, কিন্তু আছে হচ্ছে পিৎজা। এটা সতে ভেজিটেবল। আর এটা হচ্ছে গার্লিক নান। এটা চিকেন কাবাব উইথ রেড চিলি। এটা চিকেন সিজলিং। এটা বাটার চিকেন। এটা বাটার নান। এটা ক্রিম পাস্তা। দেখেন এখানে আপনারা মোমো পাবেন, এটা কিন্তু বুফেতে খুব কমই দেখা যায়। দেখেন এটা হচ্ছে বিফ রেজালা, আসার সাথে সাথে লুট হয়ে যায় আর কি। এই আইটেমটা দেখতে হবে ভালো করে। এই হচ্ছে অন্থন। এটা স্প্রিং রোল। এটা চিকেন পাকোড়া। এই হচ্ছে ভেজিটেবল স্যুপ। এটা হলো থাই স্যুপ। আর এটা হলো কর্ন স্যুপ। এখানে অনেক ধরনের ভর্তা আছে, সস আছে, কাসুন্দি আছে, যে যেটা খেতে চান আর কি। আর এখানে অনেক ধরনের সালাদ আছে। লাইভ বারবিকিউ সেকশন। এই যে দেখেন এটা ফিশ, এক্সকিউজ মি, এটা কি ফিশ? রুই। রুই বারবিকিউ। আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ। এটা কি উইংস না? উইংস, নাগা উইংস। এখানে অনেক ধরনের ডেজার্ট আছে দেখেন। এটা কেক। এই যে এটা সেমাই। দেখেন কত সুন্দর করে সাজাইছে, আই থিঙ্ক এটা পেনাকোটা। এটা জেলো। এখানে আসলে অনেক ভিড়, আমি প্রপারলি দেখাতে পারতেছি না আপনাদের। এটা পায়েস। এটা ফ্রুট কাস্টার্ড। আর এই যে ফ্রুট স্যালাড আছে। দেখেন এটা সাবুদানা পায়েস, আই থিঙ্ক এটা একটু ইউনিক আইটেম। তো আমাদের প্ল্যানিং ছিল বাফেট লঞ্চে, ওনাদেরকে আমরা বলছিলাম যে আজকে লাঞ্চে আসব। তারা যে কাজ করাবে বা বন্ধ, আজকে লাঞ্চ নাই, এই জিনিসটা আমাদের কোনো ইনফর্ম করে নাই। আমরা চলে আসছি, আসার পরে দেখি তাদের বন্ধ। এখন লাকিলি বাফেট প্যারাডাইসে গেস্ট, অনেক গেস্ট, তারপরেও থাকা সত্ত্বেও আমাদের তিনজনকে, মানে আমরা তিনজন মানুষ আসছি, তিনজন মানুষকে অ্যালাউ করছে। যাক,
থ্যাঙ্কস টু বাফেট প্যারাডাইস। তো যাই হোক, আজকে বৃষ্টিতে পুরো ভিজে একাকার, তারপরে অনেক কষ্ট করে আসলাম। শুরুর দিকে আপনারা ভিডিওতে দেখছেন অনেকগুলো খাবার কিন্তু মিসিং ছিল বা দেখাতে পারিনি, মানে প্রচুর রাশ ভিড়। তারপরেও আমরা কষ্ট করে যা পারছি নিয়ে আসছি। এই যে দেখেন, প্রথমে স্যুপ দিয়ে শুরু করি। এই যে দেখেন, এটা হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপে জিনিসপাতি একটু কম থাকার কারণ হচ্ছে মানুষ নিয়ে গেছে। চিকেন একটাই দেখেন পাইছি, লাকিলি। যাক একটু খাই, বিসমিল্লাহ। আমি কম্পেয়ার করব না, বাট আপনারা জানেন যে আমি আগে কোন বুফেতে ট্রাই করছি, ওই স্যুপের চেয়ে এটা আমার কাছে বেটার লাগছে। আরেকবার খাই। আচ্ছা, এটা একটু সাইড করি। এইবার আমরা খাবো সি ফুড ক্লিয়ার স্যুপ। এই যে দেখেন, এখানে দেখেন কি কি দিছে। ক্র্যাব আছে, শ্রিম্প আছে, আর ভেজিটেবল তো অফকোর্স থাকবে। আসেন আগে একটু শুধু স্যুপটা ট্রাই করি। টেস্ট বেটার, টেস্ট আসলে বেটার। ক্র্যাবটা খাই। টু গুড। এবার এটা একটু সাইড করে রাখি, অন্য কোনো আইটেম ট্রাই করি। ঠিক আছে, এবার আমরা একটু কাবাব প্লেটার নিয়ে বসছি। তার মধ্যে একটু মিক্স আছে। এই যে দেখেন ক্র্যাব, এটা হচ্ছে মাসালা ক্র্যাব। মাসালা ক্র্যাব আসলে আমি পরে বলবো এটার এক্সপিরিয়েন্সটা কিরকম। আর কাবাবটা তো দেখছেনই আপনারা, এটা হচ্ছে হারিয়ালি কাবাব। হারিয়ালি কাবাবটা টেস্ট করা বাকি। আমি যখন ভিডিওটা নিছি তখন ছিল না, পরে আসছে হয়তো। এটা টেস্ট করি। পুদিনার একটা ভালো ফ্লেভার আসতেছে, মজা লাগছে, জিনিসটা ভালো, খারাপ লাগে নাই। এইবার এখানে দেখেন অন্তন আনা হয়েছে। অন্তনটা আমি খেয়ে দেখাবো না, অন্তন প্রায় সবই সেমই হয়, ডিফারেন্স কিছু নাই। মোমোটা ট্রাই করব। মোমোটা কি দেয়া ছিল, ওই যে একটা সস দেওয়া ছিল ওদের ঝাল, ওইটা দিয়ে দিয়ে আনা হয়েছে। ট্রাই করি, বিসমিল্লাহ। চিকেন মোমো ঠান্ডা হওয়ার কারণে টেক্সচারটা একটু হার্ড হয়েছে, কিন্তু টেস্ট ভালো, খারাপ না। এটা হচ্ছে বারবিকিউ উইংস। এটা একটু টেস্ট করি। দেখেন কি জুসি লাগতেছে জিনিসটা, খাই। এটা জানি না এটা টেস্ট রুই মাছের মতো কেন লাগতেছে, হয়তো রুই মাছের সাথে বারবিকিউ করছে তো, এই জন্য হয়তো টেস্ট এরকম লাগতেছে। আরেকবার খাই। সেম, এটা রুই মাছের বারবিকিউটা। রুই মাছের স্কিনটা আমার খুব ফেভারিট, একটু টেস্ট করি। অলওয়েজ চিকেন, এইটার এটা সেমই, ভিতরের পোর্শনটাই খাই। বিসমিল্লাহ। এটা একটু ডিফারেন্ট, ভিতরের অংশ তো, তাই রুই মাছের ফ্লেভারটা ভিতরে যায়নি। ওকে, এটা একটু সাইড করি।
এবার এই আইটেমটা দেখাই। এটা হচ্ছে ভেজিটেবল কোরমা, এটা থাই ফ্রাইড রাইস, এটা পাইনাপেল ফ্রাইড রাইস, এটা মাটন তেহারি, এটা হচ্ছে গার্লিক প্রন, এটা চিকেন চিলি অনিয়ন, এটাও চিকেন, আর এটা হচ্ছে নুডলস। তাকে নুডলসটাই খাই। নুডলস গুলার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা ওরা নিজেরা তৈরি করে। বিসমিল্লাহ। নুডলসের টেস্ট ভালো, খারাপ না। একটু রাইস খাই, হ্যাঁ। এটা হচ্ছে ফ্রাইড রাইস, হাই ফ্রাইড রাইস, এটাও ভালো। আমি একটা জিনিস বুঝলাম না, বুফেতে এত আইটেম ভালো হয় কিভাবে। আর এটা হচ্ছে পাইনাপেল ফ্রাইড রাইস, এটা দেখি কিরকম লাগে খেতে, এটা আমি কখনো খাইনি আগে। বিসমিল্লাহ। এটা অদ্ভুত একটা কম্বিনেশন, কিন্তু কেন জানি এটা যাচ্ছে, টেস্টের সাথে যাচ্ছে। একটু তেহারিটা খাই দেখি, মাটন তেহারি। এটা আমি দেখলাম আসা মাত্র এটা ভ্যানিশ, গোস্ত টোস্ত কিচ্ছু নাই, খালি চাল পড়ে আছে। দেখি, বিসমিল্লাহ। টেস্ট ভালো, টেস্ট খারাপ না। এখানেও একটা জিনিসই আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কেওড়া, কেওড়ার স্মেলটা একটু বেশি, বাট ভালো। এবার গার্লিক প্রনটা দেখি, বিসমিল্লাহ। এই যে এটা, এবারে চিকেন চিলি অনিয়ন, বিসমিল্লাহ। এটা আবার ভালো, টেস্ট ভালো। কোরমা, ভেজিটেবল কোরমা, এখানে গাজর আছে, পেঁপে দিছে, বিসমিল্লাহ। এটা যদি চিকেন কোরমা হতো, এখানে দেওয়ার সাথে সাথে নাই হয়ে যেত আমার মতে। টেস্ট অনেক ভালো। এবার চিকেনটা ট্রাই করি। আমরা কোনো ফিশ আইটেম নেই, কারণ হচ্ছে ফিশ আইটেম গুলোর একটা স্মেল থাকে, তো ওইটা খেতে খেতে সব খাবারই ফিশের একটা স্মেল চলে আসে, খাবার রুচি হয় না, দ্যাটস ওয়াই। হুম, আইটেমটা মজা, আইটেমটা মজা, টেস্ট ভালো। এটা ফ্রাইড রাইসের সাথে পারফেক্টলি যায়। এই যে এক হাতে ফ্রাইড রাইস নিবেন, পারফেক্ট কম্বিনেশন, ঠিক আছে। তো এইবার দেখেন আমরা নিয়ে বসছি, এটা পটাটো ওয়েজেস, ওয়েজেসটা যদিও পাতলা পাতলা, এটা চিকেন চিলি অনিয়ন, এটা বাটার চিকেন, এটা বাটার নান, আর এটা হোয়াইট সস পাস্তা। তো আমি আগে শুরু করি পটাটো ওয়েজেস দিয়ে, এটা আসলে খাওয়ার মতো কিছু না। বিসমিল্লাহ। এটা আপনাকে প্যাকেট জাতীয় চিপস খাওয়া ভুলাই দিবে,
টেস্ট ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। পাস্তাটা খাই। বিসমিল্লাহ। হুম, এটাও মজা। এটার মধ্যে আপনার যে মাশরুম আছে, চিকেন আমি পাইনি ওরকম, কিন্তু আফসোস নাই, টেস্ট ভালো। এটা চিকেন সিজলিংটা একটু টেস্ট করি। বিসমিল্লাহ। আমি জানি না আমার কাছে সবগুলো আইটেমই ভালো লাগতেছে কেন, হয়তো ক্ষুধার্ত হতে পারে এই জন্য, বাট আসলেই ভালো। তো ঠিক আছে, এবার এই যে বাটার নানটা খুবই সফট, ঠান্ডা হয়ে গেছে তারপরে সফট। এটা দিয়ে আগে একটু ফ্রাইটা খাই। বিসমিল্লাহ। কাবাবটা দেখাচ্ছি আমি। এই যে কাবাবের টেক্সচারটা দেখেন কতটা সুন্দর। এটা দিয়ে একটু রুটি ট্রাই করি। হাড্ডি। বিসমিল্লাহ। ভালো। এই পর্যন্ত যতগুলো আইটেম ট্রাই করলাম সবগুলাই আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবার বাটার চিকেন। বাটার চিকেনটা একটু শক্ত লাগতেছে আমার কাছে, টেস্ট ভালো হলেই হলো। বিসমিল্লাহ। এটার মধ্যে কেওড়ার একটা স্মেল আছে একটু বেশি। এই জিনিসটা, কেওড়ার স্মেলটা যদি একটু ব্যালেন্স করতে পারতো আমার মনে হতো যে জিনিসটা পারফেক্ট হতো। মেন আইটেম পরে দেখাবো ভাবতে ভাবতে দেখেন গরুর মাংস যেটা বিফ জমে গেছে, কিছু করার নাই, খাবার নেওয়া মানে বুফেতে খেতেই হবে, খাবার নষ্ট করা উচিত নয়, ব্যাড লাক। টেস্ট করি তারপর। এটা বিফ রেজালা। এটা যখন আসছে স্মেলটা আমার কাছে খুব ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল এভারেজ হবে, কিন্তু খাওয়ার পর বুঝলাম যে না, আসলে টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। এটা বাটার চিকেন। এটা সেই চিকেন আইটেমটা যেটা এর আগে ট্রাই করলাম। এটা চিকেন ললিপপ। এটা একটু টেস্ট করে দেখি। এটা শেষ, ভ্যানিশ, এটা নাই। দু এক পিস স্পাইসি নিয়ে আসছি। দেখেন ভিতরে পোর্শনটা কতটা জুসি, বাইরে অনেক ক্রিস্পি, ভিতরে খুব জুসি। এটা পারফেক্টলি কুক, অনেক ভালো, অনেক ভালো। এটা কিন্তু পেইড কোনো রিভিউ না, ওরা জানতেও না যে আমরা আসবো, হঠাৎ করে আসছি, ভিডিও করতেছি, খাচ্ছি, অনেস্ট রিভিউ দিচ্ছি। যাই হোক, বেশি আইটেম নাই, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, খাইলাম প্রায়
ম্যাক্সিমাম আইটেমই আলহামদুলিল্লাহ খুব মজার লাগছে আমার কাছে, ভালোই লাগছে, রুচি নিয়ে খাইছি, এখনো মনে হচ্ছে খাইতে পারবো। তো যাই হোক, তারপর আপনাদের দেখানোর জন্য ডেজার্ট নিয়ে নিছি। এটা হচ্ছে শাহী টুকরা, এটা মেবি ব্রাউনি, এটা সেমাই, এটা সাবুদানার পায়েস, দেখেন জেলো ইউজ করছে। তারপরে এটা হচ্ছে একটা কি আইটেম কেকের, এটা পেনাকোটা, আর এটা হচ্ছে কাস্টার্ড। তো আমার মনে হচ্ছে মিষ্টি কম দিয়ে শুরু করা উচিত। আই থিঙ্ক এই আইটেমটা মিষ্টি কম হবে, এটা ট্রাই করি। বিসমিল্লাহ। এটা দেখতে মনে হয়েছে মিষ্টি কম, আসলে মিষ্টিও আছে, এটা অনেক মিষ্টি। এটা যারা বেশি মিষ্টি পছন্দ করে ওদের জন্য এটা ভালো। এটা দিয়ে ট্রাই করি পেনাকোটা। ক্যাফেরিয়াতে খাইছিলাম, আমার কাছে ভালো লাগছিল। এখন দেখি কি অবস্থা, এটার কি অবস্থা। বিসমিল্লাহ। এটা হালকা মিষ্টি, চলে, খারাপ না। সেম। একটু এটা ট্রাই করি, ব্রাউনিটা। খুবই সফট, এটা কিন্তু টেস্ট ভালো, আলহামদুলিল্লাহ সুপার। এটা টেস্টটা আসলে খুব ভালো। শাহী টুকরার বালা, এই দেখেন শাহী টুকরার বাদাম টাদাম অনেক কিছু ইউজ করছে, ভালো হয়েছে। বুফেতে ছোট ছোট রাখলেই ভালো হয়, তবে এটা ভিজে নাই প্রপারলি, এটা একটু হার্ড আছে। দেখ তারপরেও খাই, বিসমিল্লাহ। মাস্ট রেকমেন্ডেড কাস্টার্ড। ওকে ওকে, চলে। সেমাইটা খাই। সেমাইটা মজা, এরকম সেমাই টেস্টটা একমাত্র ঈদের সময় পাওয়া যায়, এই টেস্টটাই পাচ্ছি আমি, আসলে মজা। পায়েসটা ট্রাই করি। এটা সাবুদানার পায়েস, এই আইটেমটা বাচ্চাদের বেশি ভালো লাগবে। একটু কালারফুল, সেকেন্ড হচ্ছে টেস্টটাও ভালো। ডেজার্টের মধ্যে টপ র্যাঙ্কিং এ যদি টপ 2 কোনোটা রাখা যায়, আমার কাছে নাম্বার 1-এ থাকবে শাহী টুকরা, নাম্বার 2-তে থাকবে সেমাই, 3 নাম্বারে গেলে এই যে এটা ব্রাউনি বা যে আইটেমটা, 4 নাম্বারে গেলে সাবুদানার পায়েস, আর বাকি নেক্সট। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও আমাদের। আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে এত দূর আসি, বাইরে বৃষ্টি, আমরা পুরো ভিজে গেছিলাম, 1 ঘন্টা বসে শুকাইছি, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। তো আপনাদের জন্য আমরা কষ্টটা করি, আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন,
দেখেন অনেক মানুষ। যদি একটু ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।